আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িঘর সারিয়া আপনার দরবারে আসলাম, আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম, আপনার সোহবতে সময় কাটিয়ে কাটিয়ে এরপরে শিক্ষা অর্জন করে আমল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশারের নামাজের তালিমের পরে ডাক দিয়া বলে, ও বুরাইদা ইসলামী, ও বুরাইদা, তুমি সব সুন্নাত মানতে পারো, সব আমল করতে পারো, আমি নবীকে ভালোবাসতে পারো। ও বুরাইদা, তুমি একদিকে আমি নবীর অনুসরণ করতে পারো নাই, একদিকে সুন্নাত আমি নবীর মানতে পারো নাই। হযরতে বুরাইদা ইসলামী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, বাড়িঘর সারিয়া আপনার কাছে আসলাম, আপনার দরবারে থাকি, আপনার দরবারেই খানা খাই, যখন যেটা পাই খাই, না পাইলে না খায়া থাকি, এরপরও কোন সুন্নাত মানতে পারলাম না, একটু দরায়া দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও বুরাইদা ইসলামী, তুমি সব সুন্নাত মানতে পারলেও একটা সুন্নাত মানতে পারো নাই, সেই সুন্নাতটা হলো আমি নবীর একটি সুন্নাত হলো বিবাহ করা। ও বুরাইদা, তুমি বিয়া করতে পারো না রে বুরাইদা, কাজী এক্ষেত্রে তুমি আমি নবীর অনুসরণ করতে পারো নাই। হযরতে বুরাইদা নবীর কথা শুনে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, মদিনার প্রত্যেক ঘরে আমি, অনেক ঘরে আমি প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু কেউ আমার প্রস্তাব রাজি হয় না। কেন বুরাইদা, কেন কেন তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করলো তারা? হযরতে বুরাইদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুরাইদার চেহারা ভালো না, আমি বুরাইদার মা নাই, বাবা নাই, বংশ বিস্তারও ভালো না, এর জন্য কেউ আমার প্রস্তাব গ্রহণ করে নাই। আল্লাহর নবী কষ্ট বয়ে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বুরাইদা রে, আর টেনশন করিস না, আমি চিঠি লিখে দিই আমাদের জমিদার বাড়ির জমিদার বাবার কাছে, তুমি এই চিঠিটা নিয়ে জমিদার বাড়ির বাবার কাছে গিয়া দিয়া আসো। হযরতে নবী চিঠি লেখিয়া বুরাইদা ইসলামীকে দেওয়ার পরে বুরাইদা ইসলামী চিঠি নিয়া এইবার চলিয়া গেলেন জমিদার বাড়িতে, গিয়া নক করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে তুমি? আমি নবীর আদনা সাহাবী বুরাইদা। কেন আসছো? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠাইছে? বলে, এই যে চিঠি আপনাকে দেওয়ার জন্য বলেছে। আল্লাহর নবীর চিঠি বুরাইদা ইসলামী জমিদারের হাতে দিল। জমিদার এইবার চিঠিটা খুলিয়া দেখতেছে তার একমাত্র কন্যার জন্য বুরাইদা ইসলামীর জন্য প্রস্তাব দিয়েছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেজাজটা গরম হয়ে গেল। আমি জমিদার বাড়ির লোক, আমি জমিদার বাড়ির জমিদার, আমার জমিদার বাড়ির একমাত্র কন্যা এই রকমের নোংরা, যার কোনো বংশ নাই, বিস্তার নাই, বাড়ি নাই, ঘর নাই, এর কাছে কেমনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রস্তাব দিল? আমি প্রস্তাব মানব না। এই কথা বলিয়া বুরাইদা ইসলামীকে ধমক দিয়া বলে, রে বুরাইদা, তুমি এখান থেকে চলে যাও, নচেৎ তোমাকে গাড় ধাক্কা দিয়া বের করে দিব। হযরতে বুরাইদা কান্না করতে করতে আল্লাহর নবীর দরবারে চলিয়া গেছেন। আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বুরাইদা ইসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর,
আমি জমিদার বাড়িতে আমি চিঠি নিয়ে গিয়েছিলাম, আপনার চিঠি পাইয়া আমাকে ধমক দিয়া দমকাইয়া পাঠাইয়া দিল। আল্লাহর নবী কষ্ট পেয়েছেন। জমিদার যখন বুরাইদা ইসলামের সঙ্গে খারাপ আচরণ করছে, ভিতর থেকে মেয়ে শুনিয়া আইসা বলে, বাবা কার সঙ্গে আপনি এতক্ষণ ঝগড়া করেছেন? বলে, মেয়ে বলিও না, তুমি আমার একমাত্র জমিদার বাড়ির মেয়ে, তোমার জন্য প্রস্তাব পাঠাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুরাইদার জন্য। যেই বুরাইদার চেহারা ভালো না, যেই বুরাইদার বাড়ি নাই, বংশ নাই, বিস্তার নাই। ও মেয়ে বলো দেখি, এই বুরাইদার সঙ্গে কেমনে তোমার বিবাহ দেই? এই কথা শুনিয়া মেয়ে ডাক দিয়া বলে, রে বাবা, বুরাইদা ইসলামীর কি আছে না না সেটা দেখতে চাই না। বুরাইদার চেহারা আছে, বুরাইদার কি আছে এটা আমি দেখতে চাই না। তবে আমি দেখতে চাই প্রস্তাবটা কে পাঠিয়েছে। প্রস্তাবটা যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, কাজী এর উপরে দুনিয়ায় কোনো প্রস্তাব হইতে পারে না। আপনি তাড়াতাড়ি গিয়া নবীর কাছে ক্ষমা চান, নবীর কাছে মাপ চান, আর গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি মাফ চাই। আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমি আপনার প্রস্তাবে রাজি হইয়া আমার মেয়েকে বুরাইদার সঙ্গে বিয়া দিয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে বুরাইদা ইসলামী কান্না করতেছে আল্লাহর নবীর দরবারে। ইন দি মিন টাইম জমিদার হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি বুরাইদার সঙ্গে খারাপ আচরণ করছি, খারাপ ব্যবহার করছি রে পয়গম্বর, মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করিয়া দেন। আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমিও এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমি আমার মেয়েকে বুরাইদার সঙ্গে বিয়া দিয়া দিব। হযরতে পয়গম্বর কথা শুনিয়া উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি করিয়া তোমরা কিছু কালেকশন করিয়া দাও, তোমার ভাই বুরাইদা ইসলামী জমিদার বাড়ি বিয়া করতে যাবে। হযরতে নবী বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম 2 বস্তা কালেকশন করিয়া দিল। প্রায় 2 কোটি টাকার উপরে কালেকশন হয়ে গেল। আল্লাহর নবী বুরাইদাকে ডাক দিয়া বলে, রে বুরাইদা ইসলামী, আমি লিস্ট করিয়া দিই, তুমি মদিনার মধ্যে উন্নত যেই বাজার আছে, উন্নত যেই দোকান আছে, এই উন্নত দোকানে গিয়া আমার লিস্ট অনুযায়ী তুমি সদাই করবা, এই নাও টাকা। হযরতে বুরাইদা ইসলামী লিস্ট দিয়া মদিনার বড় বাজার, উন্নত নামি দামি বাজারে গিয়া বাজার করা আরম্ভ করলেন। বাজার করতেছে, ওই লোক দোকানদার বাজার দিতেছে, চিঠি পড়িয়া পড়িয়া, লিস্ট পড়িয়া পড়িয়া। ইন দি মিন টাইম মদিনার গলি থেকে আওয়াজ, কে আসো তোরা, কে আসো? কই জিহাদের ময়দানে কাফেরেরা নবীর সাহাবীদেরকে মার দিতেছে। সাহাবীরা জিহাদের ময়দানে মাইর খায়, কাফেরেরা মার দিতেছে। কে আসো, তাড়াতাড়ি জিহাদের ময়দানে যাবি। হযরতে বুরাইদার কানে আওয়াজ পৌঁছার সাথে সাথে জমিদার ওই যে লোকটাকে, দোকানদার লোকটাকে ডাক দিয়া বলে, ও দোকানদার বাবা, তাড়াতাড়ি করিয়া আমার দিরহামগুলা ফেরত দাও। ওই দোকানদার ডাক দিয়া বলে, বুরাইদা, এই যে প্রস্তাব যদি তুমি প্রত্যাখ্যান করো, ও বুরাইদা, আর ভালো প্রস্তাব পাবা না, জমিদার বাড়ির প্রস্তাব। বলে, জিহাদের ময়দানে কাফেরেরা আমার ভাই সাহাবীদেরকে মারবে, ইসলামের বিরুদ্ধে জিহাদ করবে, ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে মারবে, আর আমি বুরাইদা ইসলামী বিয়ে করব, জমিদার বাড়ি যাব, বাসর ঘর করব, এটা হতে পারে না, হতে পারে না, আমি বুরাইদা সহ্য করতে পারি না। হযরতে বুরাইদা টাকা কয়টা ফেরত নিয়া অন্য বাজারে গিয়া গোরা কিনিয়া, তরবারি কিনিয়া, এইবার গোরার পিঠে উঠিয়া জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। হাজির হইয়া এইবার জিহাদ করতে করতে কালেমার পতাকা মুখে ধরিয়া শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সৈনিক যিনি সেনাপতি ছিলেন ঘোষণা দিয়া দিলেন,
কার লাশ এই ময়দানে আছে, যুদ্ধে কে এখানে শহীদ হয়েছে, একটু তালাশ করিয়া দেখো। তালাশ করিয়া সাহাবায়ে কেরাম দেখতেছে আল্লাহর নবীর সাহাবী বুরাইদার লাশ পড়িয়া আছে। আল্লাহর নবীর কাছে খবর চলিয়া গেল, ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে আর কোনো লাশ পাওয়া যায় না, একটা লাশ পাওয়া গেছে। ও সাহাবীরা, কোন লাশটা পাওয়া গেছে, তার নাম কি? বলে তার নাম হযরতে বুরাইদা ইসলামী। বলে না, এটা তো সম্ভব না, বুরাইদাকে তো দিলাম কেবলমাত্র মদিনার বাজার থেকে টাকা নিয়া, তারপর বাজার করিয়া এরপর ওই জমিদার বাড়িতে যাবে, সেখানে যাওয়ার তো কোনো কথা না। বলে ইয়া রাসূলুল্লাহ, জানি না কেমনে কি হইল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা কেউ বুরাইদা ইসলামের লাশ ধরবা না, আমি বুরাইদা ইসলামের লাশ আইসা ধরব। হযরতে নবী চলিয়া গেলেন, বুরাইদা ইসলামের লাশ ধরে আর কান্না করে, আবার উপরের দিক তাকাইয়া হাস দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনি কান্না করেন আবার উপরের দিক চাইয়া কেন হাস দিলেন? বলে আমি হাস দিছি কেন জানো? আমি উপরের দিক চাইয়া দেখতেছি আসমানে হুরেরা আমাকে ডাক দিতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করিয়া বুরাইদাকে দাফন করিয়া দেন। আল্লাহ ঘোষণা দিয়া দিছে, বুরাইদার সঙ্গে আমাদের হুরেদের সঙ্গে বুরাইদার আল্লাহ বিয়া পড়াইয়া দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, আমি এর জন্য হাসতেছি। আল্লাহর নবী তাড়াতাড়ি জানাজা দিয়া দাফন করাইয়া দিলেন। আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, ও পয়গম্বর, তাড়াতাড়ি জমিদার বাড়ির মেয়েটাকেও আপনি খবর দিয়া দেন। ওয়াকাশাফনাল কুলুব, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কিতাবের মধ্যে, ও পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর, ওই জমিদার বাড়ির মেয়েকে সুসংবাদ শোনায় দেন, সে যেহেতু আপনি নবীকে ভালোবাসার কারণে প্রস্তাব যখন রাজি হয়েছে, বিয়া হয় নাই, ভেঙ্গে পড়ার কোনো কারণ নাই, তাকে ঘোষণা দিয়া দেন কাল কিয়ামতের ময়দানে হাসরবাসীর সামনে বুরাইদার সঙ্গে জমিদার বাড়ির মেয়ের বিয়া পড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়া দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুরাইদা ইসলামের বিবাহ পড়াইবে, অনুষ্ঠানের অলিমা অনুষ্ঠান আল্লাহ পাক হাসরবাসীদেরকে 400 বছর পর্যন্ত নাস্তা করাইবেন। এজন্য মুহাব্বত একটা আলাদা জিনিস। এজন্য মুহাব্বত করেন, আলেমদেরকে মুহাব্বত করেন, মোহাব্বত করেন, মাদ্রাসাকে মোহাব্বত করেন, মোহাব্বত করেন, মসজিদকে মোহাব্বত করেন, আলেমদের সঙ্গে সোহবত লাগায় যান। আপনি ফর্ম ফিল আপ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি যদি কাম করেন সব নাস্তিকের, তাহলে আল্লাহ কিন্তু ছাড়বে না। কাল কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালামের কাছে ছুরি থাকবে, এমন ছুরি দিয়া বাড়ি দেবে, সব জাহান্নামে পড়বে। আপনি ফর্ম ফিল আপ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর স্কুলে ভর্তি হয়ে গেছেন। এখন সব কিছু চলবে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী। আল্লাহ এবং আল্লাহর রসুল যেই কাজে রাজি, আল্লাহ এবং আল্লাহর রসুল যেই কাজ করতে বলেছেন, আমি সেই কাজের মুমিন মুসলমান যারা এই লা ইলাহার স্কুলে ভর্তি হয়েছে, তারা এর ব্যতিক্রম কোনো কাজ করতে পারে না। তারা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যারা পড়েছে, যারা নবীর স্কুলে ভর্তি হয়েছে, আল্লাহর স্কুলে ভর্তি হয়েছে, তারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, দুনিয়ার জীবনটা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করবে, দুনিয়ার জমিনে চলবে, আল্লাহর হুকুমের বাইরে চলা যাবে না, নবীর হুকুম অনুযায়ী চলতে হবে। নবীর যেই পথে আহ্বান করছে, ওলামায়ে কেরাম, নবী নাই, ওলামায়ে কেরাম আহ্বান করতেছে, সেই দিকে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমরা ওলামায়ে কেরামের পক্ষে যদি থাকো, আর ওলামায়ে কেরাম যেই দিকে আহ্বান করবে সেই দিকে যদি যাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য বাগরি এলাকার মুসলমানদেরকে অনুরোধ জানাই,
এই যে দারুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের সম্পদ, মাদ্রাসা নবীর ঘর। এই মাদ্রাসাকে মোহাব্বত করলে নবীকে মোহাব্বত করা হবে, মাদ্রাসার তলাবুল ইলমদেরকে মোহাব্বত করলে নবীকে মোহাব্বত করা হবে, মাদ্রাসার আসাদায়ে কেরাম শিক্ষকদেরকে মোহাব্বত করলে নবীকে মোহাব্বত করা হবে। এজন্য ভাইয়েরা আমার, মোহাব্বত লাগান, সোহবত লাগান আলেম ওলামাদের সাথে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মা তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসন নাসর হয়ে যাবে। আপনি যেই নেতার পিছনে হাঁটবেন, কাল কিয়ামতের ময়দানে ওই নেতার পিছনেই আপনাকে উঠানো হবে। যেই যার পিছনে যার সাথে সম্পর্ক রাখবেন, কাল কিয়ামতের ময়দানে তার সাথেই আপনাকে উঠতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক একজন লিডারকে ডাক দিবেন, আর তাদের অনুসারী যারা থাকবে তারাও তাদের পিছনে উঠবে। তাদের পিছনে ওঠার পরে লিডার যেদিক যাবে, নেতা যেদিক যাবে, নেতা যদি জাহান্নামের দিকে যায়, পিছনে যারা তার সাথে সোহবত লাগাইছিল, সম্পর্ক রাখছিল, তারাও সেদিকে যাবে। আর যদি ডাক দেয়, ডাক দেওয়ার সাথে যদি আপনি মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, আলেমদের সাথে উঠতে পারেন, আলেমদেরকে নেতা মানতে পারেন, আলেমদের সাথে যদি আপনি সম্পর্ক ভালো রাখতে পারেন, আলেমরা উঠিয়া জান্নাতের দিকে যাবে, আর আপনিও জান্নাতের দিকে যাইতে থাকবেন। এজন্য নিঃস্বার্থ ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন। এই যে মাদ্রাসা, এক একজন উলামায়ে কেরাম মেহনত করিয়া মাদ্রাসা দিয়েছেন। আপনাদের এলাকায় 2টি মাদ্রাসা অবস্থান করতেছে, 2টি আল্লাহর নবীর ঘর মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন, আলেমদের সাথে সোহবত লাগায়া সব সময় আলেমদের সাথে সোহবত লাগাবেন, মোহাব্বত করবেন। কয়দিন আর এই দুনিয়ার বাহাদুরি, দুনিয়ায় আর কয়দিন বাঁচবো? ভালো যতদিন বাঁচবো, ভালো করিয়া বাঁচি যতদিন বাঁচবো। আমরা উলামায়ে কেরামের সঙ্গে সোহবত লাগাইয়া বাঁচি, কাল কিয়ামতের ময়দানে রেহাই পাওয়ার সুযোগ আছে, আশা আছে। আর যদি তা না করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে গুর্জর বাড়ি একটাও নামায় পড়বে না রে ভাই। এর জন্য ভালো করিয়া মনটাকে বুঝান, আর আল্লাহর দরবারে দোয়া করেন, ও রব্বুল আলামিন, অন্যায় করেছি, ভুল করেছি, আমি আর বেলাইনে চলতে চাই না। আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতে মুস্তাকিমের পথে চালান। যেই দিকে আলেম ওলামারা যেই দিকে ডাকেন, আমাদেরকে সেই দিকে চলার তৌফিক দান করেন। কারণ আমরা নামাজে সব সময় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পথে চালান। এজন্য ভাইরা আমার, সিরাতে মুস্তাকিমের দিকে উলামায়ে কেরাম ডাকতেছেন। এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগাইয়া এরপর দুনিয়া থেকে বিদায় হওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।